দে বাবা, ভাসবে একটু, বন্ধ হয়ে যাচ্ছে ঝপ করে। ও তেরে জঙ্গলা জমি, আরে তুই কই কই কো জঙ্গলা জমি থাকলে পড়ে, জঙ্গলা জমি থাকলে পড়ে, এইগুলোতে না আমার একটাই, ওরে হবে রে কালকে বাসা, আর শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এর এক একটা গানের যদি তত্ত্ব ভাঙাতে আমি যাই, এর এক একটা পদের তত্ত্বের ভিতরে যে দর্শন নিহিত, 2-4 ঘন্টার কমে তা হবে না ভাই। তবে আমি আকার ইঙ্গিতে বলবো আপনাদের সাক্ষাতে। আর একটা কথা মনে রাখবেন আপনারা, যে ধর্মকথায় বিশ্ব মানবের কল্যাণের কথা নেই, সেটা কখনো ধর্মকথা নয়, সেটা কারো স্বার্থ চরিতার্থের কথা হবে, মনে রাখবেন আপনারা। আমার এই জায়গাটা আপনারা ধরুন, পৃথিবীর সমস্ত জনগণ যখন ধর্মকথা হবে, যে কোনো ধর্মকথা, হিন্দু ধর্মকথা হোক, ইসলাম ধর্মের কথা হোক, খ্রিস্টান ধর্মের কথা হোক, তাতে শুধু মুসলমানের নাম, হিন্দুর নাম, বিশ্ব মানবের কল্যাণ থাকবে, তবে ওটা খাঁটি ধর্মকথা। এবার দেখুন আমার এই ধর্মকথার মধ্যে তা আছে কিনা, না থাকলে আমাকে কান ধরে এখান থেকে টেনে নেবে দেবেন। এই যে দেহের মধ্যে 6টা বলদ আছে, অসীম সরকারেরও আছে, মনসুর আলীরও আছে। 6টা বলদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যাকে বলে ষড়ঋতু। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কাম, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে ক্রোধ। এখানে কোনো ধর্মের বিচার আছে কি? আমা বলো আছে কি যে হিন্দুদের শুধু কাম আছে, খ্রিস্টানদের নাই? এরকম হবে? তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, একে বলে ষড়ঋতু। তুমি যত বড় মাপের মানুষ হও, যদি কামকে কন্ট্রোল করতে না পারো, কামে তোমার বদনাম হবে, কেউ ঠেকাতে পারবে না। যত বড় মাপের মানুষ হবে, তোমার ক্ষমতা তত বড় হাতে পাবে, তোমাকে মানুষ ভয় পাবে। ভীতির সঞ্চার দেখিয়ে তুমি কাম চরিতার্থ করবে। যদি তোমার কাম কন্ট্রোল না করতে পারো, সে তুমি যেখানকার মানুষ হও না কেন, যে ধর্মের মানুষ হও, তাহলে কামকে কন্ট্রোল করার পদ্ধতি কি? ক্রোধ। এই ক্রোধ যদি সম্বরণ করা না যায়, নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলায়। ক্রোধের বশীভূত হয়ে কত সংসার ভেঙে চুরমার হয়ে যায়, ক্রোধ সম্বরণ করতে পারে না। লোভ, লোভ আরো মারাত্মক। প্রচুর সম্পত্তির মালিক আছে, তবুও পরের সম্পদে লোভ হচ্ছে, আরো খাবো, আরো খাবো, আরো খাবো। এর দ্বারাই কি হয়? বড় বড় মানুষকে উচ্চ আসন থেকে ধুলায় লুণ্ঠিত করে দেয় লোভ। এই লোভকে কি করে আপনি সামলাবেন? মোহ আঠার মতো লেগে যায়। মত, নিজেকে বড় মনে হয়, আমার মতো আর কেউ নেই, যায় সারা আমি সব, যা অহংকার, हम सबसे बड़ा है। মাৎসর্য মানে আভিজাত্য, আমি বিরাট বংশের ছেলে, চিনিস না আমাকে? আরে বাবা, আমি চট্টোপাধ্যায়ের ছেলে। কিন্তু তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই। রয়েছে কার মধ্যে? একজন মেথরের ছেলের মধ্যে আছে, মুচির ছেলের মধ্যে আছে, রুইদাস মুচি। তাহলে এই যে 6টা রিপু আছে, 6টা রিপুকে কন্ট্রোল করতে হবে। তাহলে এদের পরিচালনা করে কে? আগে তাকে কন্ট্রোল করতে হবে। কায়দা আছে বাবা। এদের পরিচালনা করে, তার নাম মন। আধুনিক বিজ্ঞানে
মেডিকেল সায়েন্সে দেহ কেটে খণ্ড খণ্ড করলে ওই 6টা রিপু খুঁজে পাবেও না, মনকেও কোনোদিন খুঁজে পাবে না। পাবে? কি অদ্ভুত জিনিস, মনকে কেউ খুঁজে পাবে না, কিন্তু মন আছে। মন চঞ্চল হয়ে উঠছে, মনের মানসিকতা কখনো খুব ভালো হচ্ছে, কখনো মন ক্রোধের উপর ভর করছে, লোভের উপর ভর করছে। আর এই কাজগুলো করবার জন্য 10টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাক। এটা হচ্ছে 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। যখন কামের ক্ষুধা নিবৃত্ত করতে চায় মন, সেই কামেন্দ্রিয় আছে, হাতকে অর্ডার দেয়, ধরে নিয়ে আয়, ওই যুবতী মেয়েটাকে ধরে নেয়, আর ছুটতে ছুটতে দেহ যায়, ওকে ধরে নিয়ে চলে আসে। কামেন্দ্রিয় তখন সক্রিয় হয়ে ওঠে, কারণ মন তার উপরে ক্রিয়াশীল হয়। যতক্ষণ মন কামেন্দ্রিয়ের উপরে ক্রিয়াশীল না হয়, ততক্ষণ কিন্তু কামেন্দ্রিয় কি ভালো মানুষ, কিচ্ছু বোঝে না, টুনটুনি পাখির বাচ্চা। যখনই মন ওর উপরে ভর করলো, বাবা রে বাবা, তখন রূপ কি হয়ে দাঁড়ালো? হ্যাঁ, কায়দা আছে, তত্ত্ব কথা শুনে যান। তাহলে আগে মন কন্ট্রোল করতে হয়। ওই উপরের শ্বাস পোশাকে নয়, মন কন্ট্রোল হয় সাধনার দ্বারায়। সেই সাধনা শিখাবে কে? গুরুদেব। এই জন্যই দীক্ষার প্রয়োজন। শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি হরি খর মতো বুঝিয়ে যাচ্ছি, এতে না বুঝলে আমার কিছু করার নেই। এইগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান, যিনি কন্ট্রোল করেছেন সেই মানুষের কাছে যান, সাজা গুরু নয়। আমি গুরু সেজে ঘুরে বেড়ালাম, কানে দিলাম ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস, ওইসব না। তাহলে সদ্গুরু কাকে বলে? সদ্গুরু কি করে চিনবেন? যিনি সমস্ত কিছুতে অনাসক্ত, অর্থে অনাসক্ত, আসক্ত নয়, জমি বাড়িতে অনাসক্ত, নারীতে অনাসক্ত, সব আছে কিন্তু তাতে তার আসক্তি নাই। কি বুঝলেন? সে কখনো ওই যে 10 টাকা দিয়ে প্রণাম করলে শিষ্য আরেক দিক তাকিয়ে থাকবে, আর 500 টাকা দিয়ে প্রণাম করলে জড়িয়ে ধরে বলবে তোর মতো শিষ্য নাই রে বাবা। আর পাকা বাড়ি শিষ্যের বাড়ি ঘন ঘন যাবে, আর কুড়ে ঘরের শিষ্য সে বাড়ির দিকে তাকাবেও না। ও সদ্গুরু না। এক কথায় বলছি, যারা গুরুগিরি ব্যবসা করে খায় তারা একজনও সদ্গুরু নয়। প্রত্যেকটা ধর্মে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কেউ ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিয়ে ব্যবসা করছে, কেউ ধর্মকে নিজে ধার্মিক সেজে ভণ্ডামি করে ব্যবসা করছে। কিন্তু এর একটাও সদ্গুরুও নয়, মানুষের কল্যাণকামীও নয়। আমি নিজের চোখে দেখেছি সদ্গুরু কাকে বলে, আর জীবনে পেয়েছিলাম সদ্গুরু। তাই নাহলে এইভাবে এত কনফিডেন্স নিয়ে বলতে পারতাম না। আজ থেকে 42 বছর আগে প্রথম যখন বৃন্দাবনে গিয়েছিলাম, যে গোবিন্দ মন্দির, ঔরঙ্গজেব যে মন্দিরের মাথা ভেঙে দিয়েছিল, 12.5 মণ ঘিয়ের প্রদীপ জ্বলত অলওয়েজ ওই মন্দিরের উপরে। আগ্রা থেকে দেখে বললো ওটা কিসের অত বড় আলো? বলছে ওটা গোবিন্দ মন্দির বৃন্দাবনে, বিরাট আলো তো, 12.5 মণ ঘি সবসময়। বলে চূড়া ভেঙে দাও। ওটা সারেনি এখনো, সেই চূড়া ভাঙা অবস্থায় সেইভাবেই গুড়ি গুড়ি হয়ে পড়ে আছে। গিয়ে দেখে ওই মন্দিরের পাশেই থাকেন সনাতন গোস্বামীর ভজন কুটিরে ছিলেন একজন
সদ্গুরু উনি আমাকে নিমন্ত্রণ করলেন যে অসীমকে নিয়ে এসো এখানে, এখানে ওর সেবা হবে। আমি কীর্তন করতে গিয়েছিলাম 42 বছর আগে। আমার জীবনটা ধন্য হয়ে গেল, কারণ ওনার চোখ আছে তো দেখা, সেই চোখ দিয়ে উনি দেখেছেন যে আজকের অসীম ভবিষ্যতের অসীম। উনি আমাকে কোলে বসিয়ে বসিয়ে বৃন্দাবনের কথা, কি করে মন্দির তৈরি হয়েছিল, গিরি গোবর্ধন পর্বতের কাহিনী, সব এগুলো শোনাতেন। এক পাঞ্জাবি 2 লাখ টাকা, 42 বছর আগে 2 লাখ, বোঝেন তো, এখন 2 কোটির কম তো হবে না, প্যাকেট করে এনে ওনাকে প্রণাম দিয়ে ওই টাকা দিয়েছে। উনি লাথি মেরে ফেলে দিলেন টাকাটা। এসে ভাগ যা সালা কুত্তা কা বাচ্চা, এমন গালাগালি করলেন না। আর কি কি ভাবে উনি টাকা উপার্জন করেছেন সব বলে দিচ্ছে। এই টাকা দিয়ে সাধু সেবা হয় না, বেরিয়ে যাও। একে বলে সদ্গুরু। এত সোজা না, এরা গুরুগিরি ব্যবসা করে খায় না, এরা মানব কল্যাণের জন্য জগতে এসেছে। নিজের চোখে দেখেছে। তাহলে সদ্গুরু কে হবে? এক কথায় কি বুঝিয়ে গেলাম? যারা গুরুগিরি ব্যবসা করে তারা কখনো সদ্গুরু নয়। যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সদ্গুরুকে, যিনি অনাসক্ত। আমার গুরুদেব ভবা পাগলার কাছে বসে আছে বহরমপুরের বড় দারোগা। উনি পাগলের শিষ্য ছিলেন, অনেক আগের কথা বলছি। উনি 10,000 টাকা একটা বান্ডিল এনে পাগলের হাতে দিয়েছেন। পাগল নিয়ে অশ্রদ্ধা ভরে পাশার তলায় রেখে দিয়েছে, আর হারমোনিয়াম বাজায় গান গাচ্ছে। এরপরে এক ভক্ত আসছে, খুব গরিব, 10টা টাকা কুচিমুচি করে নিয়ে এসে চোখের জল দিয়ে পাগলকে দিল। পাগল ওই টাকাটা হাতে নিয়ে ও বলছে, দেখ দেখ দেখ, আমার ভক্ত কত কষ্ট করে 3 মাস বসে 10টা টাকা জোগাড় করে নিয়ে এসেছে। দেখ দেখ, তোর এই টাকার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে। আর ওই দারোগা ও কত দিছিল? 10,000। এবার ওই যে টানিয়ে বের করে কয়, ওটা পাশার তলায় রাখছি কেন? এটা ঘুষ খাওয়ার টাকা। ওই টাকা দিয়ে ভবা পাগলাকে কেনা যায় না রে শালা, তোর টাকা দিয়ে নে। আরে সদ্গুরু দেখেছি আমি, তার কাছে থেকে মানুষ হয়েছি। তাহলে প্রত্যেকটা ধর্মের সদ্গুরুদের, প্রত্যেকটা ধর্মের মানুষকে শিক্ষা দেওয়া উচিত। মানুষকে কেউ হিংসা করো না, সবাই আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। মানুষকে মানুষ ভালোবাসা, প্রেমের দ্বারা সবাইকে আপন করে নাও, এই শিক্ষা দাও। গুরু যে কেন লাগে রে বাবা? 6টি বলো আছে ঘরে, শিক্ষণের নাগলা করে। 6টি বলো আছে ঘরে, শিক্ষণের নাগলা করে। কৃষকে বস করে নে, খেপারে খেপারে খেপারে। আমি
আমি আগেই বলেছি 10 ইন্দ্রিয়, 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে আমরা জগতের আলো দেখি, সুন্দর অসুন্দর, রূপ ও মাধুর্য, রূপ ও লাবণ্য, এর একটা রস আছে, সেই রস আস্বাদন নাকি? যে লোকটা অন্ধ, দুটো চোখ বন্ধ, সে কিন্তু জগতের রূপ দেখতে পেল না, আলো জীবনেও পেল না। মানুষ দেখতে কেমন, গাছ দেখতে কেমন, পশু দেখতে কেমন, পাখি দেখতে কেমন, সে জানে না। কি দুঃখটা একটা মাত্র ইন্দ্রিয়। যে লোকটা কানে শোনে না, সে তো বুঝতে পারলো না লতাজি কেমন গান করে, মান্নাজি কেমন গান করেন, কাক পাখির ডাকটা কেমন, কোকিল পাখির ডাক কেমন, সে বুঝতে পারলো জীবনে। এই যে শব্দ ব্রহ্মের যে একটা রস আছে, এই রস সে জীবনেও আস্বাদন করতে পারলো না। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, সামান্য আমাদের যখন সর্দিতে নাক হয়ে যায় বন্ধ, আমরা কিন্তু গ্রহণ করতে পারি না কোনো গন্ধ। কিংবা শরীরে যদি ভাইরাসে আক্রমণ করে, যেমন করোনা ভাইরাসে আক্রমণ করলে নাসিকায় কোনো গন্ধ থাকে না। ঠিক বলছি তো? বুঝতে পারে না সর্ষের তেল না নারকেলের তেল না কেরোসিন তেল। আমার বাবা করোনায় মারা গেছে, 9 জনের হয়েছিল আমার ফ্যামিলি। আমি মালদা থেকে শুনলাম বাবার জ্বর, 3 দিন জ্বর, চলে এলাম, ঘরে ঢুকলাম, বাবার কাছে কেউ যায় না। তখন রাত 8টা বাজে, রাজা বাবা খাটের উপরে মশায় কামড়াচ্ছে। আমি ঘরে ঢুকলাম, বাবা বলল কাছে আসিস না। আমি তোমাকে মশাই কামড়াচ্ছে, আসিস না, আমার করোনা হয়েছে। আমি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ভাবলাম, এই বাবার ঔরসে আমি জন্ম নিয়েছি মায়ের গর্ভে, একদিন তো মৃত্যু হবে, চিরকাল তো থাকবো না। আজকে যদি সেবাবিহীন আমার বাবা মারা যায়, তার চাইতে আমার মৃত্যু হওয়া আগে ভালো। আমি খাটের পরে উঠে আগে মশারির 4টে কোণা লাগিয়ে দিয়ে, মশারি গুজে দিয়ে, বাবার পাও আমার কোলের মধ্যে নিয়ে বললাম, তুমি শুয়ে পড়ো, তোমার চিন্তা করতে হবে। তুই কি করছিস? কেউ আমার কাছে আসছে না, তুই ঢুকলি কেন? বললাম, বাবা তোমার সেবা করে আমার মৃত্যু হোক, তাও বলো। সেবা করেছি কিন্তু বাবাকে বাঁচাতে পারিনি। অনেক বয়স ছিল তো, হার্টে অপারেশন ছিল। আরো ফ্যামিলির 9 জনের হয়েছিল। আপনাদের আশীর্বাদে আমার কিন্তু করোনা হয়নি। হয়েছিল কিনা তা আমি জানি না, কিন্তু মনোবল আমার সবসময় ছিল, আমি পিতার সেবা করেছি, মৃত্যু হলেও আমি মেনে নেব। তাহলে সাধকের বাণী মিথ্যা হবে? পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে এসব কি গল্প কথা? আমি সেই বোধে সেবা করেছি। সেই পিতার ঔরসে আমাদের জন্ম। কেউ মা বাবাকে, মায়ের গর্ভে আমাদের জন্ম হয়েছে, মায়ের স্তন সুধা পান করেছি সবাই। যাদের আমরা ভগবান বলে পূজা করি তারাও, এই যে চৈতন্য মহাপ্রভু, এরাও ওই শিশু ছিল, মায়ের স্তন সুধা পান করেছে। যিশু, নবীজি, সবাই শিশু ছিল মায়ের কোলে। ঘোষের কাছ থেকে দুধ নিলে মাসটা গেলে টাকাটা গুনে দিতে হয়, তাই নাহলে পরের মাসে দুধ দেবে না। মা কি কোনোদিন চেয়েছে
যে আমার রক্ত দিয়ে তোমার দেহ তৈরি করে, আমার বুকের দুধ তুমি খেয়েছো, দাও তার মূল্য দাও। চেয়েছে কি কোনোদিন আমরা সেই মাকে কষ্ট দেই, সেই বাবাকে খেতে দেই না, আর সাধু সাজি আমরা। এই মা বাবা যেমন বাইরে আছে, মা বাবা ভিতরেও আছে। পিতৃধন, ওই ধনকে রক্ষা করার কৌশল গুরু শিখায়। ওই ধন বেবিচারে নষ্ট করলে কি হবে? তোমার সাধন ভজন নষ্ট হয়ে যাবে, তোমার দেহটা অকালে ভেঙে যাবে। সংসার করারও পদ্ধতি আছে। এই জন্য বাবা হরিচাঁদ ঠাকুর বলে গেছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে খোঁজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এগুলো হচ্ছে ধর্মীয় দর্শন। ও বাবা, 10 কৃষকে বশ করে নে, চাঁদ দে জমি রসের গুণে। 10 কৃষকে বশ করে নে, রসের গোদে। জমির জোহারালে আর পাবি নে, জমির জোহারালে আর পাবি, জমির জোহারালে। এই জমিতে এখন চাষ দেওয়া যাবে কি? এই জমির যে পরিস্থিতি আছে, এটা চাষ দেওয়া যাবে কি? রস লাগবে, রস, জো। এটা কৃষকরা ভালো বোঝে। তাহলে সাধন ভজনের সময় কোনটা? যৌবনকাল, যখন জমিতে রসের ভার হয়। যেমন ভাদ্র মাসে নদী ভরে যায়, টুপুটুপু হয়ে যায় সব নদীগুলো, ঠিক আমাদেরও যৌবন কালে দেহ একদম টুপুটুপু হয়ে যায়। ওই টাইমটা হচ্ছে সাধন ভজনের টাইম। ওই টাইমটাকে যদি নষ্ট করে ফেলা হয়, যদি হারায় যায়, বৃদ্ধকালে হা হুতাশ করা ছাড়া আর কোনো গতি থাকে না। গৌর হরিবল, গৌর হরিবল। আমি কি কোনো স্পেশালি কোনো ধর্ম কথা বলছি, না বিশ্ব মানবের কল্যাণের কথা বলছি? বলো তোমরা, বলো, কথা বলো। এই কথাগুলো বিশ্ব মানবের কল্যাণের জন্য তো নাকি? নাকি আমি হিন্দুদের জন্য বলছি শুধু? সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যারা এই বিশ্ববাসী, প্রত্যেকের এই কথাগুলো কাজে লাগবে, তবেই তো ধর্ম কথা। তাহলে 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গুণে। এই জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, ওরে জোহারালে। এই একই কথা সাইজি কি বললেন, লালন ফকির কি বললেন? সময় গেলে সাধন হবে না, বলেনি? সময় গেলে সাধন হবে না। একই কথা, A+B² সূত্র। ট্রেনিংয়েও যা, সারা পশ্চিম বাংলায় তা, সারা ভারতবর্ষে তা, লন্ডন, আমেরিকা, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম, যেখানে যাবা, ব্রিটেন, সব জায়গায় আর এরে কয় ধর্ম কথা। জয় রাধে, জয় রাধে। এই জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, জমির জোহারালে
এবার কার কাছে যাবে? পাকা চাষি যারা ভাবে, যারা বুদ্ধিমান মানুষ, রোগ ব্যাধি হলে দেখবেন যারা পাশের ডাক্তার, ভালো ডাক্তার, স্পেশালিস্ট, তাদের কাছে যায় চলে। খেতে হয়তো বৈদ্যের বড়ি খাই, বুঝতে পারছেন কি বলছি? কোন রকম অসুবিধা বুঝলে একদম জায়গা মতো গিয়ে চেক আপ করে নেবেন, মাস্টার চেক আপ করে দেখে নেবেন আপনার শরীরটা কেমন আছে। অ্যাপেলো, মেডিকা, ফর্টিস থেকে আরম্ভ করে যত বড় বড় হসপিটাল আছে, তার বড় ডাক্তার ছাড়া কখনো দেখায়নি। কোনো অসুবিধা হলে সেখানে চলে যাচ্ছে। তাহলে তাদের কাছে যাবে যারা এই সম্পর্কে অভিজ্ঞ। এখন কেউ যদি নকল করে পাশ করে, আমি সেইটা কিন্তু আমি জানি না। আজকাল নকল গুরুও যেমন, ওইরকম নকল সব দিকে আছে। মানে কোনটা আপনার ভাগ্যে বাঁধবে তা আমি জানি না। মানুষ এত চালাক হয়ে গেছে না, মানুষের শত্রু মানুষই হচ্ছে। এখন ভূতের ভয় নাই রে বাবা, ভূত তো হারাই গেছে, এখন মানুষের ভয় নাকি? কোন মানুষ কার ক্ষতি করে বসবে কোন জায়গা দিয়ে, এইটাই সবচেয়ে বেশি ভয়। তাই আমার গানে কি আছে? পাকা চাষি যারা ভাবে, বাবা বাবা, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে শিখতে হবে। ঘরে চার বিঘে ফলন বাড়বে, ফলন বাড়বে, ঘরে চার বিঘে ফলন বাড়বে, তার কাছে করে যাওয়া আশা। আরে গৌর কাজল, খুব লক্ষ্য করে শোনেন এই পদগুলো। গৌর কাজল বীজের গোড়া, গৌর কাজল কে বলে গেছে? বলে গেছে চাষি গোড়া শ্রীমান মহাপ্রভু। গৌর কাজল মানে কি? শ্রীমতী রাধারানী গৌর বর্ণা আর শ্রীকৃষ্ণ কালো, এই দুইয়ের মিলনেই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। প্রেমানন্দে হরি নামে জগৎ মাতালো। গৌর কাজল